আজকের এই দিনটির জন্য যেন বহু দিন থেকে আমরা সকলে পথ চেয়ে বসে রয়েছি। বহুদিনের ইচ্ছে ছিল মাকে বাড়িতে নিয়ে এসে মায়ের পুজোর সমস্ত কাজকর্ম আমরা নিজে হাতে গুছিয়ে মায়ের পুজো করব। আজকে সেই দিনটি এসে গেছে। সেই রকম ভাবেই সকাল থেকে প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। রোজ দিন বাড়িতে নিত্য ভোগ হয়, আজকেই সেই ভোগটা হবে দুপুরবেলা, আর মায়ের পুজো হবে রাতে। সকলে বসে গেছে সবজি কাটতে, আর আমি এখানে মায়ের পুজোর জন্য কুলোটাকে রেডি করে নিচ্ছি। কুলো তো লাগে মায়ের পুজোতে, তাকে একটু সাজিয়েও দিতে হয়, আমি সেই কাজটাই করছি। এই সমস্ত কাজগুলোতে আমি কিন্তু খুব একটা পারদর্শী নই। ব্যাস হয়ে গেছে, যেরকমটা পেরেছি সেরকম ভাবেই কিন্তু করেছি। আর এদিকে সবজি কাটা মোটামুটি হয়ে এসছে। চলো যাই, এবারে আমি লঙ্কা আর আদাটা একটু বেটে নিই। বাদ বাকি মশলাগুলো তো কাল রাতে আমি করে রেখেছিলাম, সে তো তোমরা দেখেছই। করে রেখেছিলাম বলে আজ কিন্তু খুব একটা সময় লাগছে না, কারণ অল্প মশলা তো, এগুলো এখনই হয়ে যাবে। আর ওইদিকে ভোগের রান্না বান্নাও কিন্তু হয়ে এসছে, কিছুক্ষণের মধ্যেই ভোগটাও হয়ে যাবে। বিকেলে আবার কীর্তনের দল বলা হয়েছে, তারপরে হবে মায়ের পুজো। ব্যাস আদা বাটা হয়ে গেছে, এবারে লঙ্কাগুলোকে একটু আধ বাটার মতো করে দিই, কারণ এতগুলো লঙ্কা ছিঁড়তে বেশ অনেকটা সময় লাগবে, তাই এভাবে করে দিলে সময়টা একটু বেঁচে যাবে, এই আর কি। দাদা ওইদিকে ভোগের জন্য বেশ অনেকগুলো পদে কিন্তু রান্না করছে। যদিও ওকে বলা হয়েছিল যে রাতে তো রান্না বান্না রয়েছে, তাই এখন একটু কম পরিমাণে বা কম পদে করতে, কিন্তু কে কার কথা শোনে। ও কিন্তু একদম সমস্ত কিছু গুছিয়ে ঠাকুরের ভোগ লাগিয়ে দিয়েছে। হয়ে গেছে ঠাকুরের ভোগ, এখন যে যে রয়েছে আত্মীয় স্বজন তাদের সকলকে ভোগের প্রসাদ দেওয়া হবে। রাতের জন্য সমস্ত সবজি কাটা ধোয়া সব কিন্তু হয়ে গেছে। এরপরে রাতের রান্না বান্না শুরু হবে। শিলিগুড়ি থেকে ভাই আর বোন এসেছে, যে ভাইকে নিয়ে আমরা ঠাকুর আনতে গিয়েছিলাম, তাই দিদাকে প্রণাম করে দিদার সাথে কথাবার্তা বলছিল। আমি এইদিকে মায়ের ভোগের রান্নাগুলো করতে বসেছি, দাদা ওইদিকে সকলের জন্য খিচুড়ি তরকারি ওইসব করছে, আর আমি এখানে ভোগের রান্নার জন্য পায়েসটা বসিয়ে দিলাম আগে, কারণ অনেকটা পরিমাণে দুধ আনা হয়েছে। এগুলো আনা হয়েছিল 12টা নাগাদ, এখন তো সন্ধে হয়ে আসছে, যদি নষ্ট হয়ে যায়, তাই পায়েসটাই আগে করছি। আর এখানে খই পাক দেওয়া হয়েছে আর নাড়ু করা হচ্ছে, এগুলো তো মায়ের পুজোতে লাগে। যদিও মায়ের পুজো আমি কখনো নিজে হাতে করিনি, তাই সকলের থেকে শুনে শুনেই কিন্তু করছি। মামিকে বললাম তুমি পায়েসটা নাড়ো, আর আমি এদিকে বরণগুলোটা সাজিয়ে নিই। যিনি পুজো করবেন ওই দাদা বলেছেন উনি 8টা সাড়ে 8টা নাগাদ চলে আসবে, তার আগেই তো আমাদের সমস্তটা গুছিয়ে রাখতে হবে। আর সন্ধে হয়ে গেছে, এখন কিন্তু কীর্তনের দলও চলে আসবে। আমি বরণগুলোটা গুছিয়ে এইদিকে লুচি ভাজতে বসে গেছি। পায়েস হয়ে গেছে, মামি আর আমি দুজনে মিলেই কিন্তু ভোগের রান্না বান্নাগুলো করছি। আর এদিকে কীর্তনের দল চলে এসছে, ওনারা কীর্তন করছে, আর আমি এদিকে ভোগের রান্না বান্নাগুলো করছি, আর দাদাও কিন্তু ওইদিকে রান্না বান্নাগুলো করছে। আমারও খুব একটা সময় আর লাগবে না, লুচি ভাজা হয়ে গেলে 5 রকম ভাজাটা করব, আর তারপরে খিচুড়িটা বসিয়ে দেব। এই তো ভোগের রান্না বান্না হয়ে যাবে, খুব একটা সময় কিন্তু লাগবে না। আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। আজকের দিনের বাকি অংশটুকু পরের ভিডিওতে দিচ্ছি, একসঙ্গে যদি দিই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও।